মিঠুনের চেয়ে 11 গুণ বেশি রান করেও দলে জায়গা পেল না কপাল পোড়া ইমরুল কায়েস। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। মিঠুনের চেয়ে 11 গুণ বেশি রান করেও দলে জায়গা পেল না ইমরুল কায়েস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার ঘোষণা করা এই দলে জায়গা হয়েছে 15 জন ক্রিকেটারের, যেখানে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে 4 জন ক্রিকেটারকে। তবে কপাল পড়ল ইমরুল কায়েসের। আজ প্রস্তুতি ম্যাচে ভালো খেলেও জায়গা হয়নি 15 সদস্যের মধ্যে। প্রথম এবং 2 ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডের জায়গা হয়েছে মোট 15 জনের। প্রাথমিক স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাইম এবং হাসান মাহমুদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। প্রস্তুতি ম্যাচে 60 রানের ইনিংস খেলা সৌম্য সরকারকে ওয়ানডে স্কোয়াডে রেখেছে নির্বাচকরা। এছাড়া আরেক হাফ সেঞ্চুরিয়ান আফিফ হোসেনও আছেন 15 জনের দলে। তবে প্রস্তুতি ম্যাচে 3 রান করে আউট হওয়া মোহাম্মদ মিঠুনও আস্থা রাখলেও তার চেয়ে 11 গুণ বেশি রান করা ইমরুল কায়েসের উপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েস করেছেন 33 রান। ভালো পারফরমেন্স করেও কেন নির্বাচকদের মন জয় করতে পারেন না, এটা অনেকের বোধগম্য নয়। ইমরুল কায়েস এতটাই কপাল পোড়া যে 15 জন সদস্যের দলে তো দূরের কথা, স্ট্যান্ড বাই হিসাবে যে 4 জন ক্রিকেটারকে রাখা হয়েছে সেখানেও তিনি নেই। এক নজরে চলুন বন্ধুরা দেখে আসি একম ও দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, শরীফুল ইসলাম। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে 4 জন ক্রিকেটারকে, মোহাম্মদ নাইম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবকে।